নমস্কার। আপনি আছেন বেনামি লেখকে। গল্প, কবিতা আর অনুভূতির জগতে স্বাগত। চলুন আজকের যাত্রা শুরু করা যাক। কখন কি মনে হয়েছে কিছু সম্পর্ক, কিছু অনুভূতি শেষ হয়েও যেন শেষ হয় না? আজ আমি শোনাতে চলেছি ঠিক তেমনই একটি গল্প। নাম অপূর্ণ প্রেমের খাতা। এই গল্পটি রূপান্তরিত হয়েছে বেনামি লেখকের লেখা কবিতা প্রথম দেখা থেকে। কবিতাটির লিঙ্ক পাবে এই ভিডিওর আই বাটনে আর গল্পের শেষে। আশা করব গল্পটা শেষ হলে তোমরা সবাই কবিতাটিও শুনে নেবে, কারণ কখনো কখনো একটি কবিতা একটি হৃদয়ের আয়না হয়ে ওঠে। এই গল্পটি উৎসর্গ করছি সকল প্রথম প্রেমকে, যেগুলো শেষ হয়েও সত্যিকার অর্থে কখনোই শেষ হয় না। জীবন নামক পথে যারা আমাদের মানুষ করে তোলে। চলো ডুবে যাই সেই অপূর্ণ ভালোবাসার পাতায়। মানুষের জীবনে কিছু দিন থাকে যেগুলো আগে ভাগে জানায় না যে তারা বদলে দিতে চলেছে পুরো জীবন। অয়নের জন্য কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনটি ছিল ঠিক তেমনই। নিঃশব্দে এসে ভেতরটাকে আলগা করে দিয়ে যাওয়া এক আলো হাওয়া ভরা বিকেল। বড় মাঠটায় রঙিন প্যান্ডেল, মঞ্চ তৈরি, ব্যানার উঠছে শুকনো বাতাসে, লাউডস্পিকারে রিহার্সালের টুকরো শব্দ, সেতারের টানা সুরের সঙ্গে মিশে যাচ্ছে কারো হাসি, কারো হাঁকডাক। সামনের সারিতে শিক্ষকেরা বসেছেন, একটু দূরে খাবারের স্টলে ভিড়। অয়ন এইসব ভিড়ভাট্টায় স্বাচ্ছন্দ্য নয়। সে বরাবরই নিজের মতো, চুপচাপ, একটু আলগা। তাই মাঠের কোনায় পুরনো বটগাছটার পাশে দাঁড়িয়ে সব দেখছিল। সেই সময়টাতে প্রথমবার তাকে দেখা। সাদা নীল ড্রেস, কাঁধ ছুঁয়ে থাকা কোকড়া চুল, আর চোখের কোণে হালকা কাজল। কোনো বাড়তি সাজ নেই, অথচ পুরো মানুষটা যেন কোনো নীরব আলোয় মোড়া। অয়ন প্রথমে অবিশ্বাস করল, এত সরলতার মধ্যে এমন আকর্ষণ। চোখ ঠেকিয়ে রাখতে পারল না। মেয়েটি, যার নাম সায়ন্তিকা, বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। বাতাসে তার চুল একটু এলোমেলো। সে একবার হাত দিয়ে ঠিক করল, হেসে উঠল। সেই হাসির যেন শব্দ নেই, কিন্তু অয়নের বুকের ভেতরটায় ঢেউ তুলে দিল। এত সুন্দর সত্যি কেউ হতে পারে? নিজেকেই প্রশ্ন করল অয়ন। এক সময় মনে হলো তাদের চোখে চোখ পড়েছে। মুহূর্তটি খুব ক্ষণস্থায়ী, কিন্তু সেই কয়েক সেকেন্ডেই অয়ন টের পেল ভেতরে কোথাও কিছু বদলে গেছে। হৃদস্পন্দনের দাগ স্পষ্ট, হাতের তালু ঘামছে। সে চোখ ফেরাতে চাইল, পারল না। বন্ধুরা এসে ডাকলো, এই অয়ন, ক্লাসের নাটকের রিহার্সাল আছে, চল। অয়ন মাথা নাড়ল, কিন্তু মন পড়ে রইল মঞ্চের সামনে, যেখানে সায়ন্তিকা দাঁড়িয়ে। দূর থেকে সে দেখল সায়ন্তিকা রেজিস্ট্রেশন টেবিলের পাশে কারো সঙ্গে কথা বলতে বলতে খাতায় নাম লিখছে। সে কি গান গায়, নাকি আবৃত্তি করবে? অয়ন জানে না, কিন্তু জানতে চায়। অনুষ্ঠানের মাঝপথে বৃষ্টি নামলো হঠাৎ। সবাই ছুটল প্যান্ডেলের ভেতর। চেয়ার টেবিলে ঘেঁটে আশ্রয়। ভিড়ের মধ্যে কেমন করে যেন সায়ন্তিকা এসে দাঁড়ালো অয়নের কয়েক হাত দূরে। অয়ন টের পেল বৃষ্টির জল কপাল বেয়ে নেমে চোখের কোণের কাজলে আলগা রেখা এঁকে দিচ্ছে। সায়ন্তিকা ওড়না দিয়ে চোখ মুছল, আর ঠিক সেই মুহূর্তে আবার চোখে চোখ। অয়ন হাসল সংকোচে। সায়ন্তিকাও যেন অল্প হেসে মাথা একটু নত করল।
এই ক্ষুদ্র বিনিময়ই ছিল তাদের গল্পের প্রথম বাক্য। বৃষ্টি থামলে যখন সবাই নিজ নিজ জায়গায় ফিরতে শুরু করলো, অয়ন নিজের বুকের ভেতরে এক নতুন ধ্বনি শুনল। আজ কিছু শুরু হলো। পরদিন লাইব্রেরিতে অয়নের হাতে থাকা নোটসগুলো হাওয়ায় উড়ে মেঝেতে ছড়িয়ে পড়েছিল। দুটো পাতা তুলতেই তৃতীয়টা কাউকে নিজে থেকেই তুলতে দেখল, সায়ন্তিকা। সে বাড়তি ভদ্রতার ভঙ্গি ছাড়াই স্বাভাবিক স্বরে বলল, নাও তোমার পাতা। এত বাতাসে জানালার পাশে বসো কেন? অয়ন হকচকিয়ে গেল, তবু সামলে নিয়ে বলল, ধন্যবাদ। আমি আমি আসলে ওখানেই ভালো লাগে। সায়ন্তিকা হেসে বলল, ভালো জিনিসগুলো কি সবসময় কঠিন জায়গাতেই থাকে? জানালার পাশে, বাতাসের সামনে? কথাটা শুনে অয়ন হাসল। একটি বাক্য থেকে আরেকটি প্রসঙ্গ জন্ম নিল। কোন লেখক ভালো লাগে, কি কবিতা পড়তে ভালোবাসে, কি গান শোনে। যতই কথা বাড়ল, ততই সহজ হতে লাগলো তাদের স্বর। সেই সন্ধ্যেতেই প্রথম মেসেজ। নাম্বার পেল কিভাবে? হয়তো স্বেচ্ছাসেবকের তালিকা থেকে। মেসেজে লেখা, তোমার নোটসগুলো ঠিকঠাক রেখেছো তো? অয়নের উত্তরে এলো, হ্যাঁ, আর জানালার পাশে বসবো, তবে ক্লিপ নিয়ে। এভাবেই হালকা ঠাট্টা তামাশার ভেতরে শুরু হলো তাদের কথাবার্তা। ধীরে ধীরে মেসেজগুলো লম্বা হলো। মেসেজ থেকে ফোন কল, ভয়েসে ভয়েসে এক অচেনা নির্ভরতা। সায়ন্তিকা বলতো, যখন খুব চুপচাপ লাগে আমি আকাশের দিকে তাকাই, মনে হয় কেউ আমাকে দেখছে। অয়ন বলতো, আমি দিনের শেষে খাতায় এক লাইন লিখি, আজ কি নতুন দেখলাম এই নিয়ে। সায়ন্তিকা বলল, তা আজ আজ কি দেখলে? আজ আজ দেখলাম তোমার হাসি। বন্ধুরাও খেয়াল করতে লাগলো। ক্যান্টিনে একসঙ্গে চা, লাইব্রেরিতে পাশাপাশি বসা, অডিটোরিয়ামে রিহার্সালের পর বাইরে বেরিয়ে একই পথে হাঁটা। কেউ খোঁচা দিয়ে বলতো, এই যে নতুন কবিতা কবে আসছে? সায়ন্তিকা মুখ গোমড়া করে বলতো, কে কবিতা? তবু চোখের কোণের হাসি লুকোনো যেত না। প্রথম হাত ধরা হয়েছিল এক বিকেলে, মাঠের ধারে। হালকা বাতাসে পতাকা উড়ছিল। সায়ন্তিকার আঙুলে একটি নীল কাচের চুড়ি। অয়ন হাত বাড়িয়ে ধরতেই চুড়ির কাছে নরম শব্দ হলো। সেই ক্ষীণ শব্দটা যেন মনের ভেতর অনেকদিন ধরে প্রতিধ্বনিত হলো। রাতে অয়ন মেসেজ করলো, আজ তোমার হাত ধরলাম। ভয় পেয়েছিলে? উত্তর এলো, ভয় হয়তো একটু, কিন্তু ভালো লাগা বেশি। তারপর দুজনেই অনেকক্ষণ চুপচাপ রইল, ফোনের ওপারে একই চাঁদের দিকে তাকিয়ে। এই নীরবতাও কথা বলতো, শব্দের চেয়ে হয়তো একটু বেশিই কথা বলতো। সময় যত গড়াতে লাগলো, ততই স্পষ্ট হলো, প্রেম শুধু ফুল ও পলাশের গন্ধ নয়, এতে থাকে সময়সীমা, পরীক্ষার চাপ, পরিবার, সমাজের প্রত্যাশা। অয়ন নিজের ভবিষ্যৎ সাজাতে শুরু করলো। টিউশনি, প্রজেক্ট ভিত্তিক কাজ, রাত অবধি লাইব্রেরিতে রেফারেন্স, সব মিলিয়ে দিনগুলো ব্যস্ত হয়ে উঠল। সায়ন্তিকা প্রথমে বুঝতো, সে বলতো, যাও পড়াশোনা করো, আমিও গান প্র্যাকটিস করব। কিন্তু ধীরে ধীরে একটা ফাঁক তৈরি হলো। যে ফোন কলগুলো একসময় 3 ঘন্টা চলতো, সেগুলো কমে 1 ঘন্টা, তারপর 10 মিনিট। মেসেজে উত্তর আসতে দেরি হলে মনের ভেতরে একটা কাঁটা বিঁধে থাকতো। একদিন সায়ন্তিকা বলল, তুমি কি বদলে যাচ্ছ? অয়ন চমকে উঠল, না তো, আমি কাজ করছি, আমাদের জন্যই।
আমাদের জন্য কাজ করতে গিয়ে আমাদের কথাই ভুলে যাচ্ছ না তো? সায়ন্তিকার কণ্ঠে অভিমান। অয়ন বুঝতে পারছিল না কোনটা সঠিক ভারসাম্য। সে চাইছিল সম্পর্ককে বাস্তবতার জমিতে দাঁড় করাতে, একটি নিরাপদ ভবিষ্যৎ, একটি সম্মানজনক ক্যারিয়ার। কিন্তু এই চাইতে গিয়ে দিনে দিনে সেমিনার, ওয়ার্কশপ, ইন্টারভিউ আর ডেডলাইনের ভেতর আটকে পড়ল। সেদিন রাতে অনেক তর্ক হলো। সায়ন্তিকা বলল, তুমি আমাকে সময় দাও না। অয়ন বলল, দেওয়ার মতো সময় নেই, কিন্তু ভালোবাসাটা আছে তো। সায়ন্তিকা দীর্ঘশ্বাস ফেলল। ভালোবাসা সময় চায়, শুধু কথায় থাকে না। পরের সপ্তাহে অয়ন হঠাৎ একটি বাইরে থাকা প্রজেক্ট পেল। 2 মাসের জন্য অন্য শহরে যেতে হবে। সে যাওয়ার আগে দেখা করতে চাইল, কিন্তু সায়ন্তিকা আলগোছে বলল, আমার রিহার্সাল আছে, পরে দেখা হবে। অয়ন বুঝল না এই পরে আসলে কি বোঝায়। অন্য শহরের রাত্রিগুলোতে অয়ন কাজের ফাঁকে জানালার কাছে কুয়াশা জমতে দেখত। ফোন হাতে নিয়ে অপেক্ষা করত, রিংটোন বেজে উঠবে, পরিচিত কণ্ঠ শুনবে। কিন্তু অনেক রাতেই ফোন নীরব থাকত। কোনো কোনো রাতে কল ধরলেও কথাগুলো ছোট হয়ে যেত। ঘুম পাচ্ছে, কাল কথা বলবো। অয়নের বুকের ভেতর তখন অচেনা শূন্যতা। 2 মাস পর শহরে ফিরে এসে অয়ন দেখল পরিচিত রাস্তাগুলোরও রং যেন বদলে গেছে। ক্যাম্পাসে সায়ন্তিকাকে দেখা যায়, কিন্তু সে যেন একটু তাড়াহুড়োয়, ব্যস্ততায়। মুখোমুখি হলে হাসে, তবে চোখে আর সেদিনকার স্থিরতা নেই। একদিন ক্যান্টিনে বসে থাকতে থাকতে অয়ন শুনল নতুন একটি ব্যান্ডে সায়ন্তিকা গান করছে। 2-1 বন্ধুর সঙ্গে আড্ডায় নাকি বেশ সময় কাটাচ্ছে। খবরগুলো শুনে অয়ন অবাক হলো না। মানুষ বদলায়, পরিসর বদলায়, তবু ভেতরে ভেতরে একটা অনুচ্চারিত ভয় জন্মাতে লাগলো। যদি সে দূরে দূরে সরে যায়। সেই সন্ধ্যায় দেখা করে অয়ন বলল, এসব দিন তো খুব ব্যস্ত ছিলে। সায়ন্তিকা বলল, হ্যাঁ, রিহার্সেল, পারফরমেন্স, অনেক কিছু। অয়ন বলল, আমি ফোন করলে অনেক সময় ধরো না কেন? উত্তরে সায়ন্তিকা চোখ নামিয়ে বলল, সব সময় মন থাকে না কথা বলার। অয়ন তখন বলল না মন কোথায় থাকে, বলতে চেয়েও বলল না, কারণ সে জানে প্রশ্ন কখনো কখনো দেয়াল উঁচু করে দেয়। তবু দেওয়ালটি উঠলই। একদিন সোশ্যাল মিডিয়ার এক ছবিতে দেখল সায়ন্তিকা ব্যান্ডের সঙ্গীত শিল্পীদের সঙ্গে দাঁড়িয়ে। একজনের কাঁধে তার মাথা, হাসছে সবাই। অয়নের বুকের ভেতর কেমন শিরশিরে হিংসা, যা সে নিজেও চিনত না। সেদিন রাতে ঝগড়া হলো। অয়ন বলল, তুমি কি আমাকে আর আগের মতো ভালোবাসো না? সায়ন্তিকা বলল, ভালোবাসা বদলায় না, মানুষ বদলায়। আমিও বদলেছি। তুমি কি বিশ্বাস করো না যে আমি সব করেছি আমাদের ভবিষ্যতের জন্য? সায়ন্তিকা শান্ত স্বরে বলল, বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসেরও তো শ্বাস নিতে জায়গা লাগে। মাঝে মাঝে দেখা হলেও কথাগুলো যেন আলগা সুতোয় গাঁথা। একদিন হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়াই সায়ন্তিকা ফোন কেটে দিল বারবার। মেসেজে শুধু লিখল, আজ কথা বলবো না। পরদিনও একই, আর তার পরদিনও। অয়ন মনে মনে হাজারটা যুক্তি সাজালো, তারপর ফেলে দিল। তর্কে কি কখনো ভালোবাসা বেঁচে থাকে? তবু সে লিখল, আমি একই আছি, সেই প্রথম দিনেই থেমে। কিন্তু উত্তরে শুধু দীর্ঘ নীরবতা। সময় এসে সবকিছুর ওপরে একটি স্তর চাপিয়ে দেয়, ধুলো নয়, স্মৃতি। অয়ন চাকরি পেল, ব্যস্ততা বাড়ল,
নতুন লোকজন এলো জীবনে। তবু কোনো কোনো রাতে, কোনো বৃষ্টি ভেজা দুপুর, কোনো চায়ের কাপ তাকে টেনে নিয়ে যায় পুরনো খাতার পাতায়। সেই খাতায় নানান রকম কাব্যিক ছোট ছোট লাইন, যেমন আজ তোমার চোখে কাজল লেগেছিল একটু বেশি, বৃষ্টির গন্ধে তোমার নাম শুনলাম, হাতে নীল কাচের চুড়ি শব্দটা আজও বাজে। পড়তে পড়তে অয়ন কখনো হাসে, কখনো চোখ ভিজে আসে। একদিন কফি শপে একা বসেছিল। পাশের টেবিলে দুই কলেজ পড়ুয়া। একজন বলছে, ও আমাকে সময় দেয় না। আরেকজন বলছে, সে ব্যস্ত। তবু তোর লাগে? অয়ন মৃদু হাসল। গল্পগুলো পুনরাবৃত্তি হয়, শুধু চরিত্র বদলায়। সেদিন রাতে খাতার পাতায় লিখল, ভুলটা কার ছিল? লিখে আবার কেটে দিল, প্রশ্নটি ভুল। তার বদলে লিখল, আমাদের সময়টাই ভুল ছিল, অথবা আমরা সময়কে ভুল বুঝিয়েছিলাম। খাতার শেষ দিকে একটি আঁকিবুকি, বৃষ্টির ফোঁটা জানালার কাছে লেগে থাকা, তার পাশে ছোট্ট করে লেখা, যা কিছু হারায় তাই আমাকে বানায়। অয়ন ধীরে ধীরে বুঝতে শিখেছে, শোকেরও একটা সৌন্দর্য আছে, যদি আমরা তাকে কবিতায় পরিণত করতে পারি। কখনো রাতে ফোনের স্ক্রিন জ্বলে ওঠে, পুরনো অ্যালবাম থেকে কোনো স্মৃতি, কোনো অটো সাজেশন, সায়ন্তিকার সঙ্গে তোলা একটি ঝাপসা ছবি। অয়ন স্ক্রিনের দিকে তাকিয়ে শুধু ফিস ফিস করে বলে, তুমি ভালো থেকো। এটা অভিশাপ নয়, এটা মুক্তি। জীবন একসময় শেখায়, শেষ বলে কিছু নেই, আছে রূপান্তর। অয়নের ভেতরে যে শূন্যতা ছিল, সেটি ধীরে ধীরে হয়ে উঠল এক শান্ত হৃদ। তাতে পরে পুরনো স্মৃতির পাথর ঢেউ তোলে, কিন্তু সেই ঢেউ আজ আর বাঁধ ভাঙে না। সে আবার লেখালেখিতে ফিরে এলো। সাপ্তাহিক ম্যাগাজিনে ছোট গল্প, ছোট কবিতা ছাপা হতে লাগলো। সম্পাদক একদিন লিখল, তোমার লেখায় নীরবতারও ভাষা আছে। অয়ন বুঝল, যা হারালো তাকে হারিয়ে না দিয়ে শব্দে ধরে রাখতে পারলো বলে আজ সে একটু বেশি মানুষ। এক বিকেলে শহরের বইমেলায় গিয়েছিল অয়ন। স্টলে স্টলে বইয়ের গন্ধ, ভিড়, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। হঠাৎ দূরে একটি মঞ্চে গান, পরিচিত কণ্ঠ। অয়ন মাথা তুলে তাকালো, সায়ন্তিকা। সে গান করছে, চোখ বুজে। গান শেষ হলে হাততালি। ভিড়ের মধ্যে সে একবার চারপাশে তাকালো, কিন্তু অয়ন আর ভিড়ের ভেতর থেকে এগিয়ে গেল না। তার বদলে সে নিজের খাতাটা খুলল। এবার আর কবিতার খাতা নয়, গল্পের খাতা। এবং লিখল, কিছু গল্প শেষ হয় দূর থেকেই, তবু পাঠকের হৃদয় চলতে থাকে, যেন নিজের গল্পেরই একটি ফুটনোট। বাড়ি ফেরার পথে সে আকাশের দিকে তাকালো। মেঘের ফাঁকে একটি ক্ষীণ তারা। মনে হলো জীবন তাকে নতুন স্বর দিয়েছে। ভালোবাসা হারিয়ে যায়নি, শুধু রূপ বদলেছে। যার জন্য সে একসময় রাত জেগে অপেক্ষা করত, আজ তার জন্য সে প্রার্থনা করে সে যেন ভালো থাকে, এবং নিজেকে বলে, আমিও ভালো থাকবো, কারণ আমি চলেছি, শেষ পৃষ্ঠা নয়, নতুন অধ্যায়ের প্রথম লাইনে। এই ছিল অপূর্ণ প্রেমের খাতা, একটা অসমাপ্ত ভালোবাসার গল্প। হয়তো তোমার জীবনেও এরকম কোনো খাতা আছে, যেখানে কিছু লেখা শেষ হয়নি, কিছু কথা অপূর্ণ থেকে গেছে। কিন্তু মনে রেখো, প্রেম কখনো হারায় না, শুধু রূপ পাল্টায়। তাই যাদের ভালোবাসো, তাদের প্রতি শুভকামনা জানাতে ভুলে যেও না, কারণ সত্যিকারের ভালোবাসা মানে কেবল পাওয়া নয়, মানে প্রার্থনা অন্যজন যেন ভালো থাকে।
শোনার জন্য ধন্যবাদ। যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোমার অপূর্ণ প্রেমের খাতায় কি লেখা আছে।